চোরের কাজ চোর করেছে, ঝামেলা হয় নাই ভাই, এলাকাবাসী ধরেছে বলে মামলা হবে তাই। ঠিক কালকের যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, ওই বিষয় নিয়ে আমরা এতদিন শুনেছি চোরের মায়ের বড় গলা, আজ আমরা সেটার প্রমাণ পেলাম। ঠিক এই ভিডিও এবং আজকের ব্লগের নাম হচ্ছে চোরের মায়ের বড় গলা। তো সারা ব্লগে আমাদের সাথেই থাকুন এবং কালকে যেই ঘটনা ঘটলো, চোরের যেই ঘটনা, সেই ঘটনার পরে আমাদের এলাকাবাসীর সাথে কি ঘটনা ঘটেছে সেটা নিয়ে আজকের আলোচনা থাকবে, আজকে গল্প হবে। চোরের কাজ চুরি করা, চোর তো চুরি করবেই, ভুল আমাদের, আমরা কেন ঘর দরজা জানালা খোলা রাখি? এখানে আমাদের ভুল হচ্ছে, আমাদের এলাকাবাসীর ভুল হচ্ছে, সে চুরি করে আনছে ভালো কথা, কিন্তু আমরা কেন ধরলাম? খুলনা, হ্যাঁ খুলনা ছিল। খুলনা থেকে আপনি রাজবাড়ী আসছেন, কি উদ্দেশ্যে আসছেন? কি উদ্দেশ্যে? আমার এই গাড়ি হারাই গেছে, আমার মোবাইল নিয়ে আসছে সাথে, মোবাইল সিম, ওই মোবাইলের মাধ্যমে ট্র্যাকিং কইরা সেই জায়গাতে এই পর্যন্ত আসে এই গাড়ির কাছে। গাড়ির চোর কি এখানে এসে ধরতে পারছে? গাড়ির চোর এখানে এসে দিতে, গাড়ি এক জায়গায়, চোর আর এক জায়গায়। খুলনা থেকে লোক এসে চোর ধরলো, প্রমাণাদি এলাকাবাসীকে শো করলো, সব প্রমাণাদি আছে, সিসি ফুটেজ দেখালো, তারপর মামলার কপি দেখালো, মানে পুলিশের যে একটা পেপারস আছে যে আমার গাড়িটা হারাইছে, সেই পেপারস দেখালো, সব প্রমাণ। আপনারা গতকালকে যে ভিডিওটা দেখেছেন, সেই ভিডিওতে কমেন্টগুলো একটু চেক করবেন, পজিটিভ কমেন্ট আর নেগেটিভ কমেন্টগুলো একটু দেখবেন। চুরি করে কত টাকা ইনকাম করলে একটা মানুষ বলতে পারে দরকার হয় 1 কোটি টাকা খরচ করব, তবুও মামলা করব? তাহলে আপনারাই বলুন এই টাকার উৎস কোথায়? গতকালকে এলাকাবাসী বারবার বলতেছিল ওর বিচার এইখানেই হবে, কিন্তু এই চোর গ্রুপ বলতেছিল যে এখানে পুলিশ প্রশাসন আসবে, পুলিশকে ফোন দেওয়া হয়েছে, তারা এসে যা করার করবে। বিগত দিনে যত ঘটনা ঘটছে, আগ সেন্টারে মোবাইল নিয়ে একবার মারামারি হয়, সেই মারামারিতে 999-এ ফোন দিয়ে ওরা প্রশাসন আনে এবং বেঁচে যায়। তারপরে গতকালকে যে ঘটনা ঘটছে, এই ঘটনায় পুলিশকে ফোন দিয়ে, প্রশাসনকে ফোন দিয়ে এখানে এনে আমাদের এলাকাবাসীকে ধমকি দেয়। তারা চুরি করবে, তাকে মারা যাবে না, পুলিশের ভয় দেখাবে, বারবার পুলিশ তাকে নিয়ে যাবে, তার মানে পুলিশের কাছে সে বারবার আশ্রয় নিচ্ছে। তারা বারবারই পুলিশ প্রশাসনের আশ্রয় নেয়। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল, আমরা শ্রদ্ধার সাথেই বলছি, এভাবে আর কতদিন আপনারা আশ্রয় দিবেন এই ধরনের চোরকে? প্লিজ এর থেকে আমাদেরকে মুক্তি দেন, দয়া করে মুক্তি দেন। আর যেভাবে হুমকি দামকি দিচ্ছে, এ থেকেও আমাদেরকে মুক্ত করেন। ধন্যবাদ সবাইকে।